স্বামী যদি আল্লাহর কসম করে স্ত্রীকে বলে তুমি এই কাজটা করলে তোমার সাথে আমার আর সংসার করব না, স্বামীর উদ্দেশ্য উক্ত কাজটি ছাড়তে বাধ্য করা। এখন স্ত্রী যদি এই কথার পরেও উক্ত কাজটি করে তাহলে কি এর দ্বারা তালাক পতিত হবে? আর এমত অবস্থায় সংসার করার ক্ষেত্রে কি শুধু কসম ভঙ্গের কাফারা দিলে হবে? জানালে উপকৃত হব। জাযাকাল্লাহু খাইরান। এই প্রশ্নে প্রথম কথা বলেছেন যে স্ত্রীকে স্বামী যদি বলে তুমি এই কাজটা করলে তোমার সাথে আমার আর সংসার করব না বলেছে, সংসার থাকবে না বলেনি। কোনো সংসার থাকবে না যদি বলতো তো সেটা ভিন্ন হইতো, করব না, এখন আগামীতে করব না বলেছে, কিন্তু এটা বলেনি যে যাতে তালাক হয়ে যাবে। আগামীতে যদি সে সংসার না করে সেটা ভিন্ন বিষয়, ভবিষ্যতের কথা বলেছে, সেটা এখানে তালাক হওয়ার প্রশ্নে উঠে না। তারপরে বলছেন স্বামীর উদ্দেশ্য হচ্ছে কাজটি ছাড়তে বাধ্য করা। এখন স্ত্রী যদি এই কথার পরে উক্ত কাজটি করে তাহলে কি এর দ্বারা তালাক পতিত হবে? না, তালাক হবে না। যেমন একটি কারণ বললাম যে হ্যাঁ সংসার করব না বলেছে, সংসার ছিন্ন এ কথা বলেনি, সংসার কোনো সম্পর্ক নেই এ কথা বলেনি। আর এমত অবস্থায় সংসার করার ক্ষেত্রে কি শুধু কসম ভঙ্গের কাফারা, তারপরে তার উদ্দেশ্য হচ্ছে কাজটি থেকে বিরত রাখা। এই জন্য ওলামারা এই বিষয়ে দ্বিমত করেছেন। কেউ যদি বলে যে তুমি তোমার অমুক জায়গায় গেলে, অমুকের বাড়ি গেলে, অথবা আমার বিনা হুকুমে বাইরে গেলেই তোমাকে তালাক, তাহলে তালাক হবে কি না? একদল বলেছেন তালাক হয়ে যাবে, আর আরেক দল বলছেন না, দেখতে হবে তার নিয়ত কি। তার নিয়ত যদি তালাক থাকে তাহলে তালাক হবে, আর নিয়ত যদি তালাক না থাকে, শাসন করা থাকে, হ্যাঁ ধমক দেওয়া থাকে, ভয় দেখানো থাকে, তাহলে কসমের কাফারা দিলেই যথেষ্ট হবে। কসমের কাফারা দিলেই যথেষ্ট, কারণ তার উদ্দেশ্য তালাক দেওয়া নয়, এবং তার উদ্দেশ্য হচ্ছে তাকে সেই কাজ থেকে বিরত রাখা। আর তারপর এখানে বলছে সংসার করব না বলেছে, সুতরাং এই ক্ষেত্রে তালাক হবে না। 2 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমানের আকিদার বিষয়ে হানাফি মযহাবের মতবাদ এটা যে অন্তরের বিশ্বাস থাকলেই যথেষ্ট, আর তার বহিঃপ্রকাশ হলো মুখে কালেমা উচ্চারণ, আমলে পরিণত করার বিষয় না। জি হ্যাঁ, কথা ঠিক অবশ্য, কিন্তু তারপরও তাদের কাছে আমলের গুরুত্ব রয়েছে, কিন্তু আমলটি তাদের ইমানের সংজ্ঞার অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ তারা ইমানকে বলছে যে ইমান শুধু একটি বিষয়ের নাম, সেটা হচ্ছে তাসদীক, বিশ্বাস করা। এটা হচ্ছে তাদের ভুল, এটি হচ্ছে তাদের আকীদাগত ভুল, যে ইমান শুধু বিশ্বাসের নাম নয়, বরং তার সাথে আরও 2টি কথা লাগাতে হবে, আর 3টি বিষয়ের সমষ্টি না হচ্ছে ইমান। অন্তর থেকে বিশ্বাস করা, তাসদীক বিল জানান, ওয়াল ইকরার বিল লিসান, আর জবান দ্বারা স্বীকৃতি দান করা, উচ্চারণ করা, শাহাদাত পাঠ করা। 3 নম্বর ওয়াল আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। জি, আমল যদি মোটেই না থাকে তো মুসলিম থাকবে না, কিছু না কিছু আমল থাকতে হবে। সর্বনিম্ন আমল, যারা বলছেন বেনামাজি বড় কাফের, 5 ওয়াক্ত সালাত কম পক্ষে থাকতে হবে, কিন্তু তারা বলছেন যে আমল ঈমানের সংজ্ঞার ভিতরে শামিল নয়, এটি তাদের ভুল। বাকি অধিকাংশ আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরামগণ তারা বলছেন ঈমান 3টি বিষয় না, সেটি তাদের ভুল। আল্লাহ সংশোধনের তৌফিক দান করুন। কারো অন্ধ তকলিদ জায়েজ নয়।